হরে কৃষ্ণ, মহাপ্রসাদ কি জয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে দর্শন করছেন ইসকন সিলেটে আয়োজিত মকর সংক্রান্তি উপলক্ষে সকালের মহাপ্রসাদ বিতরণ। তো মকর সংক্রান্তির এই শীতের সকালে সমস্ত ভক্তরা মন্দিরে উপস্থিত হয়েছেন। শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর গুরু কৃষ্ণ পূজায় অংশগ্রহণ করেছেন। তারপরে সমস্ত ভক্তরা গরম গরম খিচুড়ি এবং পিঠাপুলি মহাপ্রসাদ গ্রহণ করেছেন। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়ে ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন। আজকে এই মকর সংক্রান্তি উপলক্ষে ইসকন সিলেটে প্রায় 1000 ভক্তের মহাপ্রসাদের প্রস্তুতি গ্রহণ করেছেন। তো এই মকর সংক্রান্তিতে সমস্ত ভক্তদের জন্য 3000 পিঠা তৈরি করা হয়েছে। তার মানে এখানে 3টি আইটেম করা হয়েছে। একটা হচ্ছে মালপোয়া বা তেলের পিঠা, তারপরে রয়েছে পাটি সাপটা এবং তারপরে রয়েছে সিদ্ধ পুলি বা নারকেলি পুলি। তো এইভাবে 3টি আইটেমের সমন্বয়ে 3000 পিঠা করা হয়েছে ভক্তদের জন্য। তো আপনারা সকলে আমাদের সাথে থাকুন এবং সমস্ত ভক্তদের এই মহাপ্রসাদ আস্বাদন দর্শন করুন। তো আপনারা যারা মিস করছেন, আপনারা অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী ইসকন মন্দিরে যে এই মহোৎসবে অংশগ্রহণ করবেন, মহাপ্রসাদ গ্রহণ করবেন। এবং আপনারা যারা এই উৎসবে অংশগ্রহণ করতে পারেননি, আপনারা ভবিষ্যতে আগামী দিনগুলোতে যে মহোৎসবগুলো থাকবে, আপনারা সেই অনুষ্ঠানে সেই মহোৎসবগুলোতে অংশগ্রহণ করবেন, মহাপ্রসাদ আস্বাদন করবেন। হরে কৃষ্ণ। অত্যন্ত উত্তেজিত হয়ে রুমকি নিতে শ্রীকৃষ্ণকে উপযুক্ত শিক্ষা দিতে নিরবতাকে নিয়ে আসতে না পারলে আমি আর রাজধানী কুন্ডির নগরে ফিরে আসবো। আপনারা সকলে সামনে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার ভক্তি ভাবনায় বিশ্বতার জন্য জয় শ্রীলাল প্রভুপাদ। শ্রীকৃষ্ণ যখন রুক্মিণীর সঙ্গে কথা বলছিলেন, তখন গদাধর ও সংস্পর্শ